ইরানের নিরাপত্তা বাহিনী সম্প্রতি ইসরায়েলের ২০ জন গুপ্তচরকে গ্রেপ্তার করার চাঞ্চল্যকর খবর প্রকাশ করেছে। এই গ্রেপ্তারের ফলে মধ্যপ্রাচ্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা আরও বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে কাজ করছিল। তারা দেশের গুরুত্বপূর্ণ সামরিক এবং পারমাণবিক স্থাপনার তথ্য সংগ্রহ করছিল বলে অভিযোগ করা হয়েছে। এর পাশাপাশি দেশের অভ্যন্তরে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনাও করছিল তারা। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে অত্যাধুনিক যোগাযোগ যন্ত্র, গুপ্তচর বৃত্তির সরঞ্জাম এবং সংবেদনশীল তথ্য সম্বলিত নথি উদ্ধার করা হয়েছে। এই ঘটনাকে ইরান তার জাতীয় নিরাপত্তার ওপর সরাসরি হুমকি হিসেবে দেখছে। ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, দেশের গোয়েন্দা সংস্থা দীর্ঘদিন ধরে এই গুপ্তচর চক্রের ওপর নজর রাখছিল এবং উপযুক্ত সময়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই গ্রেপ্তারের ঘটনা প্রমাণ করে যে ইসরায়েল ক্রমাগত ইরানের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে এই বিষয়ে ইসরায়েলের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। অতীতেও ইসরায়েল এই ধরনের অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে যে তারা কেবল ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এই গ্রেপ্তার আঞ্চলিক রাজনীতিতে একটি নতুন মোড় আনতে পারে। ইরান এই ঘটনাকে ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে একটি শক্তিশালী প্রমাণ হিসেবে তুলে ধরার চেষ্টা করবে। এর ফলে উভয় দেশের মধ্যকার প্রক্সি যুদ্ধ এবং সাইবার যুদ্ধ আরও তীব্র হতে পারে। ভবিষ্যতে এই ঘটনা মধ্যপ্রাচ্যের শান্তি ও স্থিতিশীলতার ওপর কী প্রভাব ফেলবে তা এখন দেখার বিষয়। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।